হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আইটিবিপির তরফ থেকে কিন্তু একের পর এক নিউ ভ্যাকেন্সি পাবলিশ করা হচ্ছে অফিসিয়ালভাবে। বন্ধুরা, আইটিবিপি নিউ ভ্যাকেন্সি যেখানে কিন্তু তোমাদের থাকছে ক্যানেল ম্যান, এনিম্যাল ট্রান্সপোর্ট এবং ড্রেসার কনস্টেবল এবং হেড কনস্টেবল পদে। তো এখানে বন্ধুরা তোমাদের বয়স থাকছে 18 থেকে 33, 10 পাসে কিন্তু নিয়োগ হচ্ছে। আবেদন কিন্তু তোমাদের কবে থেকে শুরু, অ্যাপ্লিকেশান প্রসেস, সিলেকশান প্রসেস, এডুকেশান কোয়ালিফিকেশান সমস্ত কিছু কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অ্যাড হয়ে যাবে। তোমাদের কিন্তু মোর আপডেটগুলো এবং এই যে ভিডিওর পিডিএফগুলো আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান থেকে তুমি সরাসরি জয়েন হতে পারবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে ওপেন করেছি ইন্দো টিপিটাল বর্ডার পুলিশ ফোর্স আইটিবিপির মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বন্ধুরা তোমাদের বলে দিই, এটা কিন্তু এমপ্লয়মেন্ট নিউজ নোটিশ। যেদিন থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হবে সেই দিন থেকে তুমি কিন্তু ফুল নোটিফিকেশান পেয়ে যাবে। এটা কিন্তু বন্ধুরা শর্ট নোটিফিকেশান। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ হেড কনস্টেবল, ড্রেসার ভেটেনারি, কনস্টেবল এনিম্যাল ট্রান্সপোর্ট এবং কনস্টেবল ক্যানেলম্যান, যেখানে কিন্তু আইটিবিপি কিন্তু নিয়োগটা হচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের মূলত হেড কনস্টেবল এবং কনস্টেবল পদে নিয়োগটা হচ্ছে, যেমনটা তোমাদের কিন্তু আমি প্রথমে বলেছিলাম। ড্রেসার ভেটেনারি, অ্যানিম্যাল ট্রান্সপোর্ট এবং ক্যানেলম্যান, এই তিনটা পদে কিন্তু নিয়োগ হচ্ছে। তো বন্ধুরা নেক্সট চলে আসি, এখানে কিন্তু গ্রুপ সি পোস্টে নিয়োগ হচ্ছে। 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি কিন্তু বেতন কাঠামো দেওয়া হবে কনস্টেবল এবং হেড কনস্টেবলের জন্য। কিন্তু তোমাদের বেতন কাঠামো দেওয়া হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি। নেক্সট বন্ধুরা এখানে সরাসরি আমি কিন্তু চলে আসি প্রথমে ভ্যাকেন্সির জায়গায়। বন্ধুরা দেখে মনে হচ্ছে ভ্যাকেন্সি কিন্তু নেই, কিন্তু বন্ধুরা ভ্যাকেন্সি কিন্তু অনেক আছে সেদিক থেকে যদি দেখো, ঠিক আছে? তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ নেম অফ দি পোস্ট। তো নেম অফ দি পোস্টে প্রথমে কী আছে, হেড কনস্টেবল ড্রেসার ভেটেরিনারি, যেটা কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে? শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য। ইউআরদের 4টি ভ্যাকেন্সি, ওবিসির 3টি, এসটির কিন্তু 1টি, টোটাল 8টি ভ্যাকেন্সি থাকছে। নেক্সট বন্ধুরা এখানে হেড কনস্টেবল ড্রেসার ভেটেরিনারি ফিমেলদের ক্ষেত্রে 1টি ভ্যাকেন্সি থাকছে, মেল ফিমেল মিলিয়ে কিন্তু 9টি ভ্যাকেন্সি থাকছে। নেক্সট বন্ধুরা কনস্টেবল এনিম্যাল ট্রান্সপোর্টের ক্ষেত্রে মেলেদের ক্ষেত্রে 44টি ভ্যাকেন্সি থাকছে, যেখানে এসসির 11টি ভ্যাকেন্সি, এসটি 10টি, ওবিসি 22টি, ইডাব্লিউএসের কিন্তু 10টি, টোটাল কিন্তু 97টি ভ্যাকেন্সি থাকছে কনস্টেবল এনিম্যাল ট্রান্সপোর্টের ক্ষেত্রে। নেক্সট বন্ধুরা কনস্টেবল এনিম্যাল ট্রান্সপোর্ট ফিমেলের ক্যান্ডিডেটদের জন্য 8টি ভ্যাকেন্সি থাকছে। সিদের দেখতে পাচ্ছ 2টি ভ্যাকেন্সি, এসটিদের 2টি ভ্যাকেন্সি, ওবিসি 4টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএসের 2টি ভ্যাকেন্সি, টোটাল কিন্তু 18টি ভ্যাকেন্সি আছে। নেক্সট বন্ধুরা মেল ফিমেল মিলিয়ে কিন্তু 115টি ভ্যাকেন্সি এখানে কিন্তু রয়েছে। কনস্টেবল ক্যানেলম্যানের ক্ষেত্রে অনলি ফর মেল, ঠিক আছে? ক্যানেলম্যানের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু ছেলেদের নিয়োগটা হচ্ছে। এখানে ইউআরদের ক্ষেত্রে 3টে ভ্যাকেন্সি, ওবিসির 1টি এবং দেখতে পাচ্ছ টোটাল কিন্তু তোমাদের 4টি ভ্যাকেন্সি থাকছে। তো বন্ধুরা এখানে আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা আমি কিন্তু বলে দিলাম, ঠিক আছে? তো নেক্সট বন্ধুরা ভ্যাকেন্সি সম্বন্ধে কিন্তু তোমাদের জানা হয়ে গেল। এতে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্টের তোমাদের কোন ওয়েবসাইট হবে, দেখতে পাচ্ছ recruitment.itbppolice.nic.in, এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু এসে তুমি অ্যাপ্লিকেশানটা করতে পারবে। এবং বন্ধুরা সিতে দেখতে পাচ্ছ 10% ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এক্স সার্ভিসম্যানের জন্য রিজার্ভ থাকছে। নেক্সট বন্ধুরা ডিতে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফিসের যদি কথা বলি, 100 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে শুধুমাত্র তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো। তুমি যদি এক্স সার্ভিসম্যান, এসসি এসটি হয়ে থাকো এবং ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার তোমাকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না। নেক্সট বন্ধুরা যেটা ইম্পর্ট্যান্ট খুবই, সেটা হচ্ছে এলিজিবিলিটি কন্ডিশান। তো এলিজিবিলিটি কন্ডিশানের মধ্যে প্রথমে আসছি হেড কনস্টেবল ড্রেসার ভেটেরিনারির ক্ষেত্রে এজ লিমিট। তো এখানে এজ লাগছে তোমাদের 18 থেকে 27, ঠিক আছে? ড্রেসার ভেটেরিনারির ক্ষেত্রে হেড কনস্টেবল এবং মিনিমাম কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান, এটা কিন্তু ভালো করে দেখে নাও। তো এখানে কি বলছে, 12 ক্লাস পাস, ঠিক আছে? তোমাকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে 12 ক্লাস পাস হতে হবে। নেক্সট দি ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ পাসেস রেগুলার প্যারাভেটেনারি, তো তোমাকে কিন্তু রেগুলার প্যারাভেটেনারিতে পাস করতে হবে। কোর্স অফ ডিপ্লোমা অর সার্টিফিকেট মিনিমাম 1 ইয়ার ডিউরেকশান রিলেট টু দি ভেটেনারি, তো ভেটেনারির উপর কিন্তু তোমাদের 1 বছরের মিনিমাম কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে এবং বন্ধুরা এখানে কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। নেক্সট বন্ধুরা কনস্টেবল এনিম্যাল ট্রান্সপোর্টের ক্ষেত্রে কিন্তু বলা আছে এজ লিমিট 18 থেকে 25, ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজড বোর্ড। তো এখানে কিন্তু তোমাদের এনিম্যাল ট্রান্সপোর্ট ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু প্রথমে কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, অন্য কিন্তু কোনো প্রকার কিছু নেই। নেক্সট বন্ধুরা কনস্টেবল ক্যানেলম্যানের ক্ষেত্রে 18 থেকে 27 বছর কিন্তু এজ
রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 10 ক্লাস পাস, শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। তাহলে কনস্টেবল এবং কনস্টেবল ক্যানেলম্যান অ্যানিমাল ট্রান্সপোর্টের ক্ষেত্রে শুধুমাত্র তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হলেই কিন্তু এখানে হয়ে যাচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। নেক্সট বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের বলে দিচ্ছি, এখানে কিন্তু সিলেকশান প্রসেস থাকছে। প্রথমে কিন্তু ফিজিক্যাল থাকছে, ঠিক আছে। প্রথমে কিন্তু রানিং করানো হবে, রানিংয়ের পরে কিন্তু তোমাদের যে পিইটি এবং পিএসটি সেটা কিন্তু হবে, অর্থাৎ হাইট, ওয়েট, চেস্ট। তো সেগুলো হওয়ার পর তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, ভেরিফিকেশান হওয়ার পরে কিন্তু তোমাদের এক্সাম কন্ডাক্ট করা হবে, ঠিক আছে। এক্সামের সিলেবাস থেকে শুরু করে যাবতীয় তথ্য কিন্তু আমি ফুল নোটিফিকেশান এলে বলে দেবো। হাইট, ওয়েট, চেস্ট কত লাগবে সেগুলো কিন্তু বলে দেবো। অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে। তো সেটা কিন্তু হওয়ার পর তোমাদের কিন্তু ডকুমেন্টস মেডিকেল এক্সামিনেশন হবে এবং ফাইনাল কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। তো সেখানে পাস করলে তোমাকে কিন্তু ট্রেনিং সেন্টারে পাঠানো হবে। বন্ধুরা এখানে কিন্তু ভ্যাকেন্সি কম তোমাদের কিন্তু দেখে মনে হচ্ছে, কিন্তু বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি এই সব ভ্যাকেন্সির ক্ষেত্রে কিন্তু সিলেকশন নেওয়া খুবই সহজ, কারণ এখানে কিন্তু তোমাদের কম্পিটিশানটা অনেক কম। অনেকেই কিন্তু তোমরা আছো এই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু করে থাকো না, ঠিক আছে। ভ্যাকেন্সি কমের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করো না। তো তাই জন্য বন্ধুরা তোমাদের কিন্তু এখানে অনেকটাই কম্পিটিশান কম হয়। অবশ্যই তুমি যদি এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে তোমার যদি হয়ে থাকে তো অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান করবে। নেক্সট বন্ধুরা চলে আসছি 4 নম্বরে। এখানে দেখতে পাচ্ছ বলা আছে যে অ্যাপ্লিকেশান শুধুমাত্র কিন্তু অনলাইন মোডে হবে, ঠিক আছে, কোনো প্রকার কিন্তু অফলাইন মোডে হবে না। নেক্সট বন্ধুরা আমি কিন্তু তোমাদের এখানে বাকি যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমি তোমাদের শেয়ার করে দিলাম। লাস্ট যে তথ্যটা শেয়ার করব সেটা হচ্ছে দেখতে পাচ্ছ, দি সিলেকশন প্রসেস উইল বি কনসিড ফিজিক্যাল এফিডিয়েন্সি ডেট। আর প্রথমে কিন্তু তোমাদের পিইটি হবে, যেটা বললাম তোমাদের কিন্তু রানিং করানো হবে। প্রথমে 1600 মিটার কিন্তু রানিং করানো হবে, 6.5 মিনিট থেকে কিন্তু 7 মিনিট তুমি কিন্তু টাইম পাবে। ফুল নোটিফিকেশান এটা কিন্তু আমি বাকিটা তোমাদের বলে দেবো। নেক্সট বন্ধুরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ হাইট, ওয়েট, চেস্ট সেটা হবে। তারপর দেখতে পাচ্ছ রিটেন টেস্ট, ভেরিফিকেশান অর ডকুমেন্টস। তারপর কিন্তু তোমাদের ডিটেলস মেডিকেল কিন্তু এক্সামিনেশান হবে, অর্থাৎ ডিএমইউ হবে। এবং লাস্ট কিন্তু রিভিউ মেডিকেল এক্সামিনেশান, যেটা কিন্তু মেডিকেল এক্সামিনেশান তোমরা বলো। তো মেডিকেল এক্সামিনেশান হওয়ার পরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশান হয়ে যাবে। বন্ধুরা লাস্ট যেটা তোমাদের বলবো, অনলাইন অ্যাপ্লিকেশান মুড উইল বি ওপেন WEF 12 আগস্ট, ঠিক আছে। এই মাসে কিন্তু আগস্টের 12 তারিখ থেকে এইটার অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হচ্ছে, যেটা কিন্তু ক্লোজ হচ্ছে তোমাদের 10ই সেপ্টেম্বর 2024, ঠিক আছে। অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করবে ভালো করে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ 12ই আগস্ট থেকে কিন্তু 10ই সেপ্টেম্বর অ্যাপ্লিকেশান চলছে, 2024 অবধি কিন্তু অ্যাপ্লিকেশান চলবে, ঠিক আছে। তো প্রায় কিন্তু 1 মাসের কাছাকাছি তোমাদের অ্যাপ্লিকেশান চলবে। অবশ্যই সবাই কিন্তু অ্যাপ্লিকেশান করবে। এবং বন্ধুরা লাস্ট আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এইরকম কিন্তু আপডেটগুলো সবার প্রথমে ওখানে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়। এখানে যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফটাও যদি তুমি নিতে চাও সেখান থেকে তুমি কিন্তু পেয়ে যাবে। এবং বন্ধুরা ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। ইউটিউব চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ভরসায় বড় করতে চাই, যাতে কিন্তু তোমরা আরও আপডেটগুলো মোর আপডেটগুলো পেয়ে যাও। অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।